অন্নপূর্ণা ভান্ডার ও আয়ুষ্মান নিয়ে দিকে দিকে বিক্ষোভ সামাল দিতে মহিলাদের বোঝানোর সভা শুরু করলো বিজেপি। মেদিনীপুর শহরে রবিবার সকালেই বিভিন্ন স্তরের মহিলাদের নিয়ে এই বোঝানোর সভা করলেন রাজ্য বিজেপি নেতা তথা পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপির অন্যতম ইনচার্জ রাজু ব্যানার্জি। মেদিনীপুর শহরের পঞ্চুরচক এলাকাতে এই প্রথম বোঝানোর সভা দেখা গেল। মহিলাদের সামনে বর্তমান সরকারের গত 2 মাসের বিভিন্ন কর্মকাণ্ডের হিসেব তুলে ধরে বিনীতভাবে রাজু ব্যানার্জি জানালেন, আমরা সরকারে এসেছি ঠিকই, কিন্তু এখনো লোকাল বডিগুলি মানে পঞ্চায়েত ও পৌরসভাগুলি আমাদের হাতে নেই। তাই আমরা প্রতিশ্রুতি পালন করছি না এটা ভাবার দরকার নেই। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম যদি বাতিল বা তালিকায় নাম না তোলা হয়ে থাকে তার জন্য দায়ী এই লোকাল বডির পুরনো তৃণমূল আমলের নেতা ও অফিসারেরা। তার আরও অনুরোধ, আমাদের আরও সময় দিন। সমস্ত স্তরের সহযোগিতা আমরা এখনো পাচ্ছি না। লক্ষ্মী ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে একাধিক অসম বন্টন করে গিয়েছে পুরনো সরকার। 3 লক্ষাধিক পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেয়েছেন। সেই সমস্ত বিশৃঙ্খলা অসমতা মেরামত করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। উল্লেখ করা যায়, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের বৃহৎ অংশের মহিলারা যারা পুরনো সরকারের দেওয়া লক্ষ্মী ভাণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেয়ে এসেছিলেন, তারা বিজেপি সরকারের পুরনো প্রতিশ্রুতি মতো লক্ষ্মী ভাণ্ডারের বদলে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের অপেক্ষা করছিলেন। স্বাস্থ্যসাথীর বদলে আয়ুষ্মান প্রকল্প পাবেন এই প্রতিশ্রুতি নির্বাচনে বলেছিল বিজেপি। স্বাভাবিকভাবে তারা সেই প্রকল্পের অপেক্ষা করছিলেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নামে এই 12 পাতার ফর্ম যখন প্রথমেই শুরু হয় তখনই জটিলতা দেখা দেয়। পূরণ করার পর তা পাওয়া, আবার অনেকের না পাওয়া, অনলাইন অফলাইনে আবেদনের ঝামেলা সহ একাধিক ধরনের জটিলতার মুখোমুখি হয়েছিলেন মহিলারা। সব মিলিয়ে বৃহৎ অংশের মহিলারা এই প্রকল্পের সুবিধা পাননি বলে দাবি করে রাজ্য জুড়ে বিভিন্ন পঞ্চায়েত পৌরসভাগুলিতে বিক্ষোভ দেখিয়ে চলেছেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দাবি 1 কোটির বেশি বহু মানুষকে বা বহু মহিলাকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে। সেই সাথে আয়ুষ্মান প্রকল্পের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে যেখানে ধীর গতিতে চলছে বা বহু নাম বাতিল হয়েছে তার পেছনে শুধু বিজেপি রয়েছে এমন নয়। আয়ুষ্মান প্রকল্পে যে প্রতিশ্রুতি ইতিপূর্বে দেওয়া হয়েছিল সেই প্রকল্পে অনুরূপ জটিলতার মুখোমুখি হয়েছেন বলে অনেকেই দাবি করেছেন। তাই দিকে দিকে অবশ্য বিক্ষোভ অব্যাহত রয়েছে। পশ্চিম মেদিনীপুরেও ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ক্ষীরপাই সব জায়গাতেই এই একই ইস্যুতে কয়েকদিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বিজেপির পক্ষ থেকে অন্যরকম ভাবে বোঝানোর উদ্যোগ নেওয়া হলো মহিলাদের। মেদিনীপুর শহরে মহিলাদের নিয়ে সভা করে তাদের বোঝানো শুরু করলেন বিজেপি নেতারা। করো জোড়ে বিজেপি নেতা রাজু ব্যানার্জির অনুরোধ, মানুষ এই প্রকল্পগুলির সুবিধা সব জায়গায় পাচ্ছেন না তার কারণ শুধু আমরা নয়, এখানকার পঞ্চায়েত পৌরসভার মতো অফিসগুলি পুরনো তৃণমূলের লোকেরাই বসে রয়েছে। তাদের অসহযোগিতার কারণে এই জটিলতা তৈরি হয়েছে বহু স্থানে। সেই জায়গাগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। রাজু ব্যানার্জি নিজে এদিন বক্তব্যে বিভিন্নভাবে মানুষদের বোঝানোর চেষ্টা করেন। তার সাথে এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। তবে সেই সমস্ত লোকাল বডির জনপ্রতিনিধি বা নেতৃত্বদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে ক্ষোভ ও উগরে দিয়েছেন বিজেপি নেতা রাজু ব্যানার্জি। তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা লোকাল বডিতে পঞ্চায়েত পৌরসভাতে রয়েছেন, আপনারা যারা জিতে এসেছেন বলে দাবি করেছেন, তারা ঘুরপথে বেআইনি পদ্ধতিতে জয়ী হয়েছিলেন। এবার ক্ষমতা থাকলে নিজেদের পদ থেকে ইস্তফা দিয়ে পুনরায় নির্বাচনে লড়ে জয়ী হয়ে আসুন। দেখা যাক বিজেপির এই উদ্যোগ নিয়ে কি জানিয়েছেন রাজু ব্যানার্জি। ব্যক্তিগতভাবে মনে করি 2-1টা জায়গা হয়তো বাদ হতে পারে। অধিকাংশ জায়গায় এই যারা তথাকথিত জনপ্রতিনিধি বলে নিজেকে চালাচ্ছে তারা মানুষের ভোটে জিতে আসেনি, তারা রিগিং করে ছাপ্পা মেরে ভয় দেখিয়ে তারা ভোটে জিতে এসছে। তাদের কাছে অনুরোধ করব, আপনাদের যদি দম থাকে পদত্যাগ করে আবার নির্বাচনে আসুন, মানুষের ভোটে জিতে দেখান, তাহলে বুঝবো যে আপনারা মানুষের প্রতিনিধি। তাই আমি সমস্ত যারা এই অঞ্চলের মানুষরা এসছেন তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, মাত্র 2 মাসের ওপর সরকার হয়েছে,
আর এই 2 মাসের মধ্যেই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যেভাবে জনতার কাজ করছে, আপনারা নিশ্চিত থাকুন যা যা আমরা সংকল্পপত্রে বলেছিলাম একটা 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 করে খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে। তারপরে লোকাল বডি আসবে, সব তো আর রাজ্য সরকারের কাছে থাকে না, প্রচুর কিছু মিউনিসিপ্যালিটির কাছে থাকে, পঞ্চায়েতের কাছে, পঞ্চায়েত স্তরে থাকে। তাই লোকাল বডিগুলোর এখন এই অস্থিরতা চলছে বলে আপনারা সঠিকভাবে সঠিক পরিষেবা পাচ্ছেন না, যেটা আমাদের ঘাড়ে চাপানোর প্রচেষ্টা করছে। তাই এই রাজনৈতিক সংকট থেকেও মানুষ বেরিয়ে আসবে, আর মাত্র কিছুদিন অপেক্ষা করুন। মানুষের মনে অনেক সময় ধারণা হয় যে সরকারের আগে একরকম ভূমিকা, অর্থাৎ বিরোধীর সময় একরকম ভূমিকা, আর সরকারে আসার পর সব কিছু ভুলে যায়। আপনারা দেখেছেন যে অতীতে আমরা বিরোধী থাকাকালীন বিভিন্ন জায়গায় গেলে আমাদের সমস্ত নেতৃত্ব চায়ের আড্ডা করতাম, মানুষের সাথে সম্পর্ক করতাম, সংযোগ করতাম, তাদের অভাব অভিযোগ শুনতাম। একইভাবে পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হওয়ার পর আমরা যে মানুষের কাছে ছিলাম সেই মানুষের কাছেই আছি, মাটিতেই আছি, তাদের সাথে একাত্ম হয়ে তাদের যে সমস্যা, সেই সমস্যা শুনে কিভাবে নিরসন করা যায় সেই প্রচেষ্টা, সেই বার্তাটা দেওয়ার জন্যই আমরা এই চা চক্রে আয়োজন করেছি। অন্নপূর্ণা নিয়ে একটা মারাত্মক বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক মানুষ যারা লক্ষ্মী ভান্ডার একচেটিয়া পেয়ে এসেছিলেন অন্নপূর্ণা পাচ্ছেন না। তো মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল এক, আর এখন পাচ্ছি আর এক। দিনের দিন রুল কন্ডিশন এগুলো চেঞ্জ হচ্ছে, একটা ক্ষোভ। সেই ক্ষোভটা কি প্রশমন বা বোঝানোর চেষ্টা? একদমই নয়। কারণ দেখুন, মানুষকে আমরা কথা দিয়েছিলাম যে সরকারের যে কোষাগার, অর্থাৎ আমার আপনার টাকা এই অন্যায়ভাবে লুট হয়ে যাবে, এটা চলতে পারে না। তাই আপনারা দেখেছেন যে আগের যে লক্ষ্মী ভাণ্ডার নামক প্রকল্প ছিল, সেই লক্ষ্মী ভাণ্ডারে যেটা মহিলাদের পাওয়ার কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছে 3 লক্ষ পুরুষ সেখান থেকে টাকা পেত। কার টাকা? আমার আপনার টাকা। বহু মহিলার 2-3 জায়গায় নাম আছে, বহু মহিলা যাদের দরকার নেই বা যারা এলিজিবল নয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতো। তাই জন্যে মানুষের টাকা এইভাবে লুটপাট হবে, এটা তো চলতে পারে না। তাই জন্য কিছু চেক অ্যান্ড ব্যালেন্স থাকে, এই চেক অ্যান্ড ব্যালেন্স চলছে। আর বিশেষ করে দেখুন, লোকাল বডিগুলোতে আমরা নেই, এখানেও অনেক রকম নোংরা রাজনীতি হচ্ছে, বলতে খারাপ লাগছে। এই মানুষকে খেপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আর তাই আমরা তো সংকল্প করেছিলাম, যেভাবে আমরা সংকল্প করে বলেছিলাম অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, সেই কাজ আমাদের সেই ব্যবস্থা চালু হয়ে গেছে। কিছু কিছু এরকম বিক্ষিপ্ত ঘটনা আসছে, যার জন্যে অধিকাংশে এই আধিকারিকরা দায়ী। সেই ব্যাপারেও আমাদের সরকার ছানবিন করছে। যারা যারা এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য আছেন, একজনও তারা কেউ বাদ যাবেন না। আজকে এই মহিলাদেরকে কি কি বোঝাতে চেষ্টা করলেন আপনারা? কিভাবে কি বার্তা দিলেন? আমরা এই কথাটাই বললাম যে দেখুন, লোকাল বডি তো আমাদের নয়, আর আমাদের কর্মী, আমাদের সরকার গিয়ে রাতারাতি সব কিছু বদল করে দিতে পারবে না। এখানে অনেক রকম তৃণমূলের সময় যারা সেখানে অ্যাপয়েন্টমেন্টে ছিলেন, সেই কর্মচারীরা রয়েছেন, তাদের মন থেকে বা এখনো মাথার থেকে তৃণমূল কংগ্রেস যায়নি। বহু সিপিএমের লোক আছে, তারাও একই খেলা খেলছে, অর্থাৎ বিজেপিকে বদনাম করার চক্রান্ত করছে। আপনারা ধৈর্য ধরুন। তার সাথে সাথে দেখবেন বিভিন্ন জায়গায় আজকে ড্রেনের ব্যাপার, আজকে রাস্তাঘাটের ব্যাপার, আজকে বাজারের ব্যাপার, আজকে অটো টোটোর ব্যাপার, সব এসে বিধায়ককে বলছে। কারণ লোকাল বডিগুলো পুরো ডিফাঙ্ক হয়ে গেছে। কোনো কাউন্সিলর এত চুরি করেছে যে তারা মানুষের কাছে তারা যেতেই পারছে না, গেলেই মানুষ বিক্ষোভ দেখাবে। আর তাই জন্যে সেই লোকাল বডিগুলো আজকে একদম পুরো ডিফাঙ্ক হয়ে গেছে। আর মানুষের পুরো যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাটা পুরো বিধায়ক আমাদের সরকারের ওপর এসে পড়ছে। আমরা প্রত্যাশা পূরণ করতে জানি, আমরা প্রত্যাশার চাপ নিতে জানি। তাই আমরা তো আপনাদের মাধ্যমে আবেদন করব, যে সমস্ত জায়গায় এরকম পরিস্থিতি রয়েছে, কাউন্সিলর, চেয়ারম্যান, তারা দেখুন মানুষের ভোটেই জিতে আছেন।
তারা তো জোর করে ছাপ্পা মেরে রিগিং করে এক শ্রেণীর তখনকার পুলিশ আধিকারিকদের দিয়ে গুন্ডা বদমাইশদের কাজে লাগিয়ে মানুষকে ভোট করতে না দিয়ে অন্যায়ভাবে তারা কাউন্সিলর হয়ে গেছিল, চেয়ারম্যান হয়ে গেছিল। তাদেরকে অনুরোধ করব, মানুষের স্বার্থে আপনারা পদত্যাগ করুন। আপনাদের দম থাকলে পদত্যাগ করে এসে সুষ্ঠুভাবে নির্বাচন করে জিতে দেখান। এই বোঝানোর সভা যেটা, এই সভাটা কদিন চলবে বা কোথায় কি কর্মসূচি রয়েছে আর? এ লাগাতার চলবে। আমরা যখন বিরোধী ছিলাম বহু জায়গায় এরকম আমাদের এই চায়ের আড্ডা পশ্চিমবাংলায় করতে দিত না, পুলিশ দিয়ে ঝামেলা করতো, লোকাল গুন্ডা দিয়ে ঝামেলা করতো। এখন আমরা সরকারে এসেছি, আর এখানে আমরা আরো বেশি বেশি করে এরকম সভা করব, মানুষের কাছে পৌঁছে যাব, মানুষের দুয়ারে পৌঁছে যাব। যেখানে বিধায়করা আছেন সেখানে বিধায়করা তো তারা আলাদাভাবে করছেন, বিভিন্নভাবে তারা মানুষের কাছে যেতে, অর্থাৎ আমরা যে রাস্তায় ছিলাম আর আমরা আরো বেশি বেশি করে সরকারে আসার পর রাস্তায় থাকবো, এটাই আমরা মানুষকে বোঝাতে চাই।